Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করব ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি এই যে গল্পটি রয়েছে এই গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তার উত্তরগুলো কেমন হওয়া উচিত, উত্তরের সাইজটা কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি। তোমরা এই ভিডিওটি পূর্ণাঙ্গ দেখে অবশ্যই উপকৃত হবেই হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখতে ভুলো না তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু এই গল্পটি পুরোটা লাইন বাই লাইন তোমাদের জন্য উপস্থাপন করেছি, কয়েকবার ভিডিও দিয়েছি এটার উপরে। হ্যাঁ, অলরেডি একটা ভিডিও প্রায় 1 লাখ প্লাস ভিউ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র প্রশ্নগুলো কি কি হতে পারে। হ্যাঁ, চুজ দ্য বেস্ট আনসারও দেখাবো না আজকে, প্রশ্নগুলো কি কি আসতে পারে এবং উত্তরগুলো কেমন দেওয়া উচিত হবে, সাইজটা কেমন হওয়া উচিত। ওকে দেখো, আমি তোমাদের জন্য প্রশ্নটা সাজিয়েছি, হোয়াই ডাজ আমিন ডিসাইড টু গো টু ওয়ার। ওকে, এটা 100% ইম্পর্টেন্ট। এটা তোমার যে পরীক্ষায় দাও না কেন, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা বা হচ্ছে বোর্ড কোর্সের পরীক্ষা, যেখানেই দাও না কেন তোমার এটা পরীক্ষা প্রশ্ন আসবেই, তাই না? তাহলে দেখো, এটা অ্যান্সারও আমি সাজিয়েছি সুন্দর করে। দেখো এ নম্বরে অ্যান্সার দিয়েছে, আমিন ডিসাইডস টু গো টু ওয়ার টু সাপোর্ট হিজ কান্ট্রি বিলিভিং ইট ইজ হিজ ডিউটি। হ্যাঁ, সে তার দেশকে সাহায্য করার জন্য যাইতে চেয়েছে, বিশ্বাস করে এটা যে এটা তার কি দায়িত্ব। এবার বি নাম্বার প্রশ্ন দেখো, এখানে কি রয়েছে, হাউ ডাজ সোনাভান রিয়াক্ট টু আমিনস ডিসিশন টু জয়েন দ্য ওয়ার। একদম প্রথম থেকে এটা প্রশ্ন। হ্যাঁ, মানে আমিনের যে যুদ্ধে যাওয়ার যে ডিসিশন ছিল সেটার বিপক্ষে কিরকম রিয়াক্ট করেছিল সোনাভান, তাই না? আমরা সেটার উত্তর দেখবো। অনেক সহজভাবে উত্তর দিয়েছি আমি। সোনাভান রিয়াক্টস উইথ শক অ্যান্ড ওয়ারি। হ্যাঁ, সে চিন্তা করে এবং চমকে যায়। এক্সপ্রেসিং কনসার্ন অ্যাবাউট বিইং লেফট অ্যালোন। ওকে, একা ছেড়ে যাওয়ার বিষয়ে সে উদ্বেগ প্রকাশ করে। হ্যাঁ, বলে না? আচ্ছা, এবার দেখবো সি নাম্বার প্রশ্ন রয়েছে কি, হোয়াট ডাজ আমিন টেক টু বাজার অ্যান্ড হোয়াই। আমিন বাজারে কি কি নিয়ে গিয়েছিল এবং কেন নিয়ে গিয়েছিল, তাই না? তো আমিন টেক্স 2 ডজন এগস, 2 ডজন ডিম নিয়েছিল। এই শেপ অফ এরিকা নাটস, সুপারির বাদা নিয়েছিল একটা, বটল করে একটা লাউ নিয়েছিল। টু দ্য বাজার, বাজারের দিকে। টু সেল, কি কারণে গিয়েছিল? সেলের জন্য। অ্যান্ড আর্ন মানি ফর হাউস হোল্ড, এবং বাড়ির জন্য কি টাকা উপার্জন করার জন্য গিয়েছিল। ওকে, তাহলে এখান থেকে আমি কটা প্রশ্ন দিলাম? 3টা। এই 3টা ইম্পর্টেন্ট। এবার দেখি আমরা 4 নাম্বারটা পড়বো না, 5 নাম্বারটাও পড়বো না, 6 নাম্বারটা পড়বো আমরা। দেখো এফ নাম্বার, হাউ ডাজ আমিন প্রিপেয়ার হিমসেলফ বিফোর হেডিং টু দ্য বাজার। মানে বাজারে যাওয়ার পূর্বে আমিনের প্রস্তুতি কেমন ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা এরকম ভিডিও আকারে নোটস গুলো পেতে চাইলে, যেগুলো আমি ইউটিউবে দিই না, ইউটিউবে কিছু কিছু দিয়ে রাখি, বাকিগুলো আমি কি করি শুধুমাত্র আমার অনলাইন ক্লাসে দিই। তোমরা আমরা অনলাইন ক্লাসগুলোতে যুক্ত হতে পারো। যদি অনলাইন ক্লাসগুলোতে যুক্ত হতে না পারো তাহলে অনলাইন ক্লাসগুলো কিনতে পারো। ওকে, একদম 1 বছরের ফুল ক্লাস রেকর্ডেড পাবে তোমরা। একদম কোনো জায়গায় তোমাকে আর ইংরেজি প্রাইভেট পড়তে হবে না, এবং নোটসগুলোও পাবে। এগুলো পাওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। হাউ ডাজ আমিন প্রিপেয়ার হিমসেলফ বিফোর হেডিং টু বাজার। হ্যাঁ, বাজারে যাওয়ার পূর্বে আমিনের প্রিপারেশন কেমন ছিল, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আমি তোমাদের জন্য উত্তর সাজিয়েছি এখানে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও উত্তরটা। ওকে, অনেক ইজি করে দিয়েছি। নেক্সট দেখো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি আমি। হোয়াট ডাজ দ্য টেক্সট টেল আস অ্যাবাউট দ্য বন্ড বিটুইন আমিন অ্যান্ড হিজ মাদার। বলা আমিন এবং তার মায়ের মধ্যে যে সম্পর্কটা ছিল এটা কেমন ছিল, এই গল্পে আমরা কি শিখেছি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, সো আমরা এই অ্যান্সারটা এখান থেকে স্ক্রিনশট করে নিই। ওকে ডান, আমি পার্ট বাই পার্ট সাজিয়েছি তো তোমাদের জন্য। দেখো, প্রথম প্যারা থেকে এই প্রশ্নগুলো যদি পরীক্ষা আসে এগুলো হতে পারে। ওকে, সেকেন্ড প্যারা থেকে যদি প্রশ্ন আসে, সেকেন্ড প্যারাটা আমি কোথা থেকে শুরু করেছি তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো, সেকেন্ড প্যারা ইন দ্যাট মোমেন্ট থেকে শুরু হচ্ছে। ওকে, এই সেকেন্ড প্যারাটা যদি পরীক্ষায় চলে আসে তাহলে এখান থেকে আমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারি এভাবে। দেখো, এই যে প্রশ্ন দিয়েছি আমি এখানে লাইন বাই লাইন দিয়েছি। হোয়াট ফ্যাসিনেটস আমিন অ্যাকর্ডিং টু সোনাভান। সোনাভানের মতে আমিন কিসের প্রতি আগ্রহী ছিল? আমিন ইজ ফ্যাসিনেটেড বাই ফাইটিং। ফাইটিং এর প্রতি। কোন ফাইটিং বলো দেখি? বুল ফাইটিং, ষাঁড় যুদ্ধ, কক ফাইটিং, মোরগ যুদ্ধ, বোট রেসিং, তাই না? নৌকা দৌড়ে।
হাউ ডাজ সোনাভান ফিল অ্যাবাউট আমিনস গ্রোয়িং আপ? আমিনের বেড়ে ওঠার বিষয়ে সোনাভানের ফিল কেমন ছিল, অনুভূতি কেমন ছিল? দেখো আমি অ্যান্সারটা দিয়েছি, স্ক্রিনশট করে নাও। ওকে, তোমাদের জন্য অনেক ইজি হবে এগুলো। গাইডে তো অনেক বড় বড় উত্তর দেওয়া রয়েছে, সেগুলো মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু তুমি বোর্ড বই থেকে জাস্ট একটু মিলাই নিয়ে পড়লেই হয়ে যাবে। সিনেমা দেখো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন আমিন ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড হোয়াট ডিড সোনাভান ডু অ্যাবাউট ইট? ওকে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও। এফ নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি 100%টাও আসবে। হোয়াট ইজ আমিনস বিহেভিয়ার লাইক হোয়েন হি ডিসাইডস টু ডু সামথিং? হ্যাঁ, আমিন যখন কোনো কিছু করতে চাইতো তার বিহেভিয়ারগুলো কেমন ছিল, তাই না? দেখো, হোয়েন আমিন ডিসাইডস টু ডু সামথিং, যখন আমিন কোনো কিছু করতে চাইতো, ওই যে প্রশ্নে ছিল কিন্তু হি ইজ ডিটারমাইন্ড অ্যান্ড স্টাবর্ন, সে কি ছিল? একদম দৃঢ় সংকল্প ছিল এবং স্টাবর্ন জেদি ছিল। হ্যাঁ, অ্যান্ড নাথিং ক্যান স্টপ হিম, এটা কিন্তু হুবহু বই থেকে নিয়েছি। এবং কেউ তাকে থামাতে পারতো না, ওয়ান্স হি মেক্স আপ হিজ মাইন্ড, যদি সে একবার মনস্থির করে ফেলতো। ওকে, এবার দেখো এই নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট। হাউ ডাজ সোনাভান ট্রাই টু মেক আপ ফর আমিনস বিহেভিয়ার? ওকে, আমিনের বিহেভিয়ারের জন্য সোনাভান কি ধরনের ক্ষতিপূরণ মানুষকে দিত, তাই না? একটু দেখে নিবা, মানুষকে ওই যে হাফ ডজন ডিম দিত, তাই না? এই গল্পটা একটু এখান থেকে দেখে নিবে। ওকে, আমি থার্ড পার্ট করেছি এখানে, থার্ড পার্ট, এত বড় পার্ট তো আর পরীক্ষায় আসবে না। থার্ড পার্টটা দেখি এখান থেকে, এবার আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি এগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। হোয়াট ইজ দ্য ওয়ার্নিং গিভেন বাই চকিদার ইয়াং ওয়াইফ? চকিদার ছোট্ট বউদের কি ওয়ার্নিং দেওয়া ছিল? শি ওয়ার্নস সোনাভানকে ওয়ার্ন দিয়েছিল টু ওয়াচ আর রুস্টার, তার মোরগকে দেখে রাখতে, অ্যান্ড সেইস শি ডাজেন্ট ওয়ান্ট হিম ইন হার হাউস এগেইন, এবং বলেছিল সে তার এই মোরগকে আর কোনোদিন তার বাড়িতে দেখতে চায় না। How does Shonavan respond when someone asks to lend Moti for cook fighting? Okay, মোরগ যুদ্ধের জন্য কেউ যদি মতিকে চাইতে আসে তখন তার রিয়াক্টটা কেমন ছিল? সোনাভান রিফিউজেস টু লেন্ড মতি, তাই না? সে মতিকে দিতে মানা করতো, হ্যাঁ, স্টেটিং দ্যাট, এবং বলতো হি ইজ হার সান, সে তার ছেলে, তাই না? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। হোয়াট হ্যাপেন্স টু মতি অন মানডে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% এটা মনে করা যায়। হ্যাঁ, মানডেতে মতির সঙ্গে কি হয়েছিল? অন মানডে মতিস বডি ইজ কোল্ড, মতির দেহ ঠান্ডা হয়ে পড়েছিল। লেইং অন ইটস সাইড, উইথ ইটস আই ক্লোজ অ্যান্ড হেড ডাউন। ওকে, তার চোখ বন্ধ এবং মাথা নিচের দিকে ছিল। ওকে, এইভাবে আমরা প্রশ্নগুলো পড়বো। হাউ ডাজ সোনাভান ফিল আফটার মতিস ডেথ? মতির মৃত্যুর পর সোনাভানের ফিল কেমন হয়েছিল? সোনাভান ফিলস মোশনলেস অ্যান্ড আফটার মতিস ডেথ। ওকে, মোশনলেস অ্যান্ড কি স্যাড, মূল উত্তর দিয়েছি আমি, বেশি বাড়ানোর কোনো দরকার নেই। কিন্তু প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছ এবং বুঝতেছো। তোমরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। সেই সঙ্গে আমার এই নোটসগুলো তোমরা ক্রয় করতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে, অথবা পুরো যে আমার কোর্সটা রয়েছে 9 এবং 10-এর যে বইগুলো রয়েছে, হ্যাঁ, পুরো বইটা 1 বছরের কোর্স, রেকর্ডেড ক্লাস পাবে। ইউটিউবে যা দিয়েছি তা নয়, এর বাহিরে পুরো রেকর্ডেড ক্লাস পাবে, যেগুলো আমি আমার অনলাইন ব্যাচগুলোতে পড়াই। হ্যাঁ, সেই রেকর্ডেড ক্লাসগুলো সব আমার কাছ থেকে ক্লাসগুলো কিনতে পারবে। তোমরা ক্লাসগুলো কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। ওকে, প্রিয় শিক্ষার্থী, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য স্টোরি অ্যাজ ইট প্রগ্রেস? এটা একটু দেখে নিবি, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে গেল, আশা করছি এগুলো থেকেই কমন পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।